অ্যাডভোকেট তাজুল ইসলাম ভাই এবং ব্যারিস্টার ফওয়াদ ভাই কথা বলার পরে আসলে আর বিশেষ কোনো কথা থাকে না, কিন্তু শুধু একটা বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। এইভাবে আমাদের দেশে যখনই কোনো ঘটনা ঘটে, আবার সেই ঘটনাটা হতে হয় মানে বন্দ্যোপাধ্যায়ের সেই ঘটনার মতো ঈশ্বর তাকে ওই ভদ্রকলিকে যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় কোনো কাজ হয় না ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো প্রতিকার আমরা পাই না। তো আজকে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে এখানে আপনাদের মুখোমুখি হয়েছি, পুরো রাষ্ট্র একটা জ্বলন্ত অঙ্গারের মধ্যে আমরা বসবাস করতেছি। আমরা রেস্টুরেন্টের অগ্নি নির্বাপন অথবা এটা প্রতিকারের উদ্দেশ্যে বিভিন্ন সংস্থাকে যেভাবে লেগিয়ে দিয়েছি, আমরা যেখানে থাকি এখন যে জায়গায় বসে এই সংবাদ সম্মেলন করছি, এই বিল্ডিং কতটুকু নিরাপদ, সমস্ত দায় এখন রেস্টুরেন্টগুলোর উপর পড়ে গেছে। কেন? কারণ যে সংস্থাগুলো এটার সাথে ইনভলভ তারাই এখন দৌড়ঝাঁপ শুরু করছে, তাদেরকে নিজেদেরকে বাঁচানোর জন্য সমস্ত রেস্টুরেন্টের উপর এখন দায় চাপিয়ে দিয়েছে। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। জবাবদিহিহীন একটি সরকার আমাদের উপর বসে আছে, যে সরকারের কোনো বৈধতা নেই। তো আজকে আমাদের আসলে করণীয় ঠিক করা দরকার। খুবই আনফর্চুনেট একটি বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ভাগ্য আসলে কয়লা হওয়া ছাড়া বিশেষ কিছু নাই মনে হয়। আমরা এমন একটা জাতি, এমন একটা জায়গায় এসে আমাদের একটা স্বাধীনতার সংগ্রামের একটা এত উজ্জ্বল উদাহরণ থাকা সত্ত্বেও আমরা মনে হয় আমাদের প্রতিকারহীন, মানে আমাদের প্রতিবাদ করার কোনো সামর্থ্য শক্তি আমাদের মধ্যে নাই। এটা খুবই দুর্ভাগ্যজনক। এখান থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে আমাদের কোনো পরিত্রাণ নাই। আজকে দেখবেন এই যেসব সংস্থাগুলো এখানে জড়িত, একেবারে একজন ক্লার্ক সে শত কোটি টাকার মালিক। আমরা এভাবে টাকা ইনকাম করতেছি এবং কোথায় যেন দৌড়াচ্ছি। এটা রোধ করতে না পারলে জাতি হিসেবে আমাদের টিকে থাকার, এই ধরনীতে বেঁচে থাকার আমাদের আর কোনো জায়গা থাকবে না। প্রিয় ভাইরা, আমরা রানা প্লাজার ঘটনার মধ্যে দিয়ে এই জাতি একটা জায়গায় পৃথিবীর বুকে আমরা এটা ইম্পোজ হোক যেভাবে হোক, আমরা অ্যাকর্ডকে পেয়েছি, অ্যালায়েন্স পেয়েছি, বাংলাদেশের বিভিন্ন ধরনের কমপ্লায়েন্সের সাথে আমরা বুঝতে শিখেছি। বেসিক্যালি গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে যেই পরিমাণ কমপ্লায়েন্স, পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট কমপ্লায়েন্স ফ্যাক্টরি ইন দিস নাও ইন বাংলাদেশ। আপনি পৃথিবীর যদি 10টা ফ্যাক্টরিতে কমপ্লায়েন্সের জায়গা দেখে যদি কনসিডার করেন, তার মধ্যে পাবেন বাংলাদেশের 5টা হলো। এটা সম্ভব হয়েছে। আসলে আমাদের সদিচ্ছার অভাব নেই, আমাদের যেটা অভাব সেটা হচ্ছে একটা কর্ম পরিকল্পনা এবং আমাদেরকে একটু ধারিত করার জন্য একটা সুপরিকল্পিত একটি পরিকল্পনা। তাহলে আমরাও পৃথিবীতে দেখিয়ে দিতে পারি। আপনি দেখবেন এমন এমন ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, R&D সেক্টর আছে, আপনি মনে করবেন যে এটা 5 স্টার হোটেল। আমার নিজের যে এক্সপেরিয়েন্স, আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেছিলাম। আমরা সকালে উঠে কোথায় কোনো ধরনের অসঙ্গতি আছে কিনা, ফায়ার এক্সটিংগুইশার ঠিক মতো আছে কিনা, ফায়ার লাইন আছে কিনা, এটা নিয়ে আমরা প্রথম সকালবেলা আমাদের ফার্স্ট ওয়ার্ক হচ্ছে এটাই, কমপ্লায়েন্স। এবং আমরা মর্নিং মিটিং গুলোতে আমরা শো আপ করতাম, ইজ দেয়ার এনি ডেভিয়েশন, ইজ দেয়ার এনি লাইন গ্রুপ, দেন মেক ইট কারেক্ট। এটাই ছিল আমাদের KPI, কমপ্লায়েন্সের একটা KPI। তো যে রেস্টুরেন্টের যে প্রবলেমটা, এটা কোনো রেস্টুরেন্টের একার প্রবলেম না, এটা আমার বাসাও হতে পারে। আমরা যেই বাসায় ঘুমাই, যে বিল্ডিং এ আমরা থাকি, ভেন্টিলেশন প্রিভেন্টস এক্সপ্লোশন। আমাদের সবচেয়ে বড় ব্যাপার যেটা ভেন্টিলেশন প্রিভেন্টস এক্সপ্লোশন। মানে আপনি যদি প্রবাহ হয় তখন অগ্নিটা কি হবে, কিছুটা হলেও আপনাকে প্রতিরোধ করার সক্ষমতা দেবে। একটা বিল্ডিং এর সাথে লাগানো, একটা বিল্ডিং এ যেটাতে আমরা থাকি, 2টা সিঁড়ি আছে, এরকম বিল্ডিং আপনি খুঁজে পাওয়া তো খুব মুশকিল। ইজ দেয়ার এনি ফায়ার এক্সিট? নো। তো আসলে এখান থেকে পরিত্রাণের উপায় কি? আপনি, আমার বেশ কিছু দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো বর্তমান পৃথিবীর যে আমরা যেগুলো র্যাঙ্কিং শুনি একটি রাষ্ট্রের নিরাপত্তা, ঝুঁকি, এগুলোকে বিবেচনা করে, সেই দেশে তো আমরা তো 100টা দেশ কনসিডার করলে আমরা তো তলানিতে। তো এখন উপায় কি? উপায় আছে, আমরা পারবো, কারণ আমরা দেখিয়েছি। সেটা রাষ্ট্র দুর্ভাগ্যজনক এমন একজনকে আপিল করতে হচ্ছে, সে নিজেই অবৈধ, যার কোনো বৈধতা নেই। এটাই আমাদের জন্য সরি টু সে, এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের জায়গা। যার কাছে আজকে আমরা আপিলটা যাচ্ছে এন্ড অফ দ্য ডে, সেটা হচ্ছে এমন একজন, তার কোনো বৈধতা নেই, তার কোনো জবাবদিহি নেই।
আমাদের ফায়ার ডিপার্টমেন্ট ডে বাই ডে তারা আপগ্রেড হচ্ছে, তারা আপ টু ডেট হচ্ছে, এবং আমাদের ফায়ার ডিপার্টমেন্টে যেসব কর্মকর্তা কর্মচারী আছে তারা দে আর ডেডিকেটেড to prevent any fire, but unfortunately they have lack of logistics. They are not enough equipped to prevent or extinguish any fire incident or accident what is happening. তো আমি যেটা বলতে চাই, যারা কর্মকর্তা আছে, যেসব সংস্থা আছে, নতুনভাবে একটা সংস্থা ডেভেলপ করতে হবে যারা এই সংস্থাগুলো রেগুলেটরের বাইরে আলাদা স্বাধীন সত্তা, যারা রিপোর্ট তৈরি করবে, অন্যান্য সংস্থাগুলো সেটার আলোকে কাজ করবে। আমাদের ফায়ারের যে একটা, এটা একদিনে সমাধান হবে না। আমরা ঢাকা সিটি প্রধান প্রধান শহরগুলোকে আগে একটা নিয়ন্ত্রণের মাধ্যমে এনে কয়েকটা স্টেপে ভাগ করে আমরা বছর 5 বছর 10 বছর এভাবে একটা পরিকল্পনা থেকে আমরা একটা নিরাপদ শহর গড়ে তুলতে পারি। আমরা এই দেশের কর্তা ব্যক্তিদের কাছে আবেদন জানাচ্ছি এবং আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, সাংবাদিক ভাইরা, আপনারা জাতির বিবেক, আমরা যাতে কেউ আগুনের পুড়ে এভাবে কয়লা হতে না হয়, এই জন্য আমাদের সবাইকে সচেতন করে তুলতে হবে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।